অনেক মানুষ আছে বাচ্চা ছেড়ে চলে আসে, বাচ্চা রেখে দেয়, মানে নিজের কাছে রাখতে চায় না, বাচ্চা দিয়ে দেয়, বাচ্চাকে মনে করে যে ঝামেলা, বাচ্চা নিয়ে সংসার করতে পারবে না, এরকম অনেকেই আছে। তো তিশাকে উদ্দেশ্য করে এটা কি বলল আখি, আমি অন্য কারোর মতো না যে সন্তানকে রেখে আবারও অন্য কারোর সংসারে এসে সংসারটাকে ভেঙে সন্তানকে ছাড়া থাকতে পারবো। বাবা ছেড়ে দিল, মা কোনোদিন ছেড়ে দিতে পারে না। এই জন্যই তো বলা হয়েছে মায়ের মতন কেউ কখনোই হয় না। আবার সব মেয়েরা এক না, অনেক মানুষ আছে বাচ্চা ছেড়ে চলে আসে, বাচ্চা রেখে দেয়, মানে নিজের কাছে রাখতে চায় না, বাচ্চা দিয়ে দেয়, বাচ্চাকে মনে করে যে ঝামেলা, বাচ্চা নিয়ে সংসার করতে পারবে না, এরকম অনেকেই আছে। তো মা তো মাই হয়। আমি কখনোই আমার বাচ্চা ছাড়া থাকতে পারবো না ভাই, কোনো দিনও না, কখনো না, 1 সেকেন্ডের জন্য না। এখন যতটুকু কাজ করি বাইরে গিয়ে, এটা হচ্ছে আমার প্রয়োজনের তাগিদে। আখি কিন্তু একদম ঠিক কথাই বলেছে। তিশা কিন্তু জানতো আহাদের বউ বাচ্চা আছে, তারপরেও তিশার একটা ছেলে ছিল ওই ঘরে, ওই ছেলেটাকে রেখে আহাদের সাথে পরকীয়া করে আহাদেরকে বিয়ে করে তার প্রথম স্ত্রী দীপাকে বাগিয়েছে। ঠিক কথাই কিন্তু বলেছে। তিশা শুধু মুখে মুখে বলে আমার ছেলের প্রতি এখনো অনেক ভালোবাসা আছে, প্রতিদিন কথা হয়, আসলে এটা কিন্তু ঠিক নাও হতে পারে। তার ব্যবহার দেখলেই কিন্তু বোঝা যায় যে মা নাকি সন্তানকে রেখে চলে আসতে পারে অন্য ছেলের সাথে। এই মা আবার সন্তানের প্রতি কিসের ভালোবাসা থাকে।